আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য ৭৬, ৭৭, ৩৮ পৃষ্ঠার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রশ্ন সলভ করবো। শুরুতে আমরা ৭৬ পৃষ্ঠার নিচে একটা সূত্র আছে, লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ। এই সূত্র সম্বন্ধে আমরা জেনে নিব। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র ডি সমান 10 log 10 ভিত্তিক I/S, যেখানে I সমান ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা, S সমান ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার ক্রমে মানুষ শুনতে পায় না। S সমান 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে আমরা এখন সমাধান করব। তাহলে চলো আমরা পরবর্তী আলোচনা শুরু করি। এরপর যে আমরা ৭৭ পৃষ্ঠার উদাহরণ ১ নম্বর প্রশ্ন আলোচনা করব। তাহলে দেখো, আমি প্রশ্নটা বোর্ডে তুলে রেখেছি। উদাহরণ ১, একটি শব্দ যন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 × 10² ওয়াট পার মিটার স্কোয়ার শব্দের মাত্রা বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? মানে কি, ডি এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে চলো আমরা এই চমৎকার প্রশ্নটা এখন মনোযোগ সহকারে সবাই বুঝে নিব। এখানে কি লিখব? আই সমান মান দেওয়া আছে কত? 2.30 × 10² ওয়াট পার মিটার স্কোয়ার। আর আমাদের এসের মানটা মুখস্থ জানতে হবে কত? 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন লিখব আমরা জানি শব্দের মাত্রা কত? ডি = 10 log 10 ভিত্তিক I/S। সমান 10 log 10 ভিত্তিক। এখন আমরা এই জায়গায় আইয়ের মানটা বসে দেবো কত? 2.30 × 10²। নিচে বসাবো 10⁻⁻12। একক বাদ দিয়ে দেবে, একক লেখার প্রয়োজন নেই। 10 log 10 ভিত্তিক 2.30 × এই যে 10² 2 আকারে লিখবো। এই 10 দুটো মিললে আমরা একটা লিখবো, আর ভাগে বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যাবে। স্কোয়ার মানে 2 লাগবো, এখানে আছে মাইনাস বড়, চিহ্ন পরিবর্তনে কী হবে? +12 বা 12 হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা লিখবো 10 log 10 ভিত্তিক 2.30 × 10⁻14। আমরা একটা সূত্র জানি, সূত্র ছিল এরকম: log A × B লেখা যাইব log A + log B। এই সূত্র ফলো করে আমরা এখন এটা থেকে সূত্র তৈরি করে নিব। লিখব 10 log 10 ভিত্তিক 2.30, এনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, প্লাস log 10 ভিত্তিক 10⁻14। ঠিক আছে, তারপরে আমরা পরের লাইন লিখব 10 log 10 ভিত্তিক 2.30, তারপরে প্লাস এই যে পাওয়ারটাকে নিয়ে আসবো 14 log 10⁻10 বা 10 ভিত্তিক 10। ঠিক আছে, লিখলাম। এখন আমরা এটা সূত্র বোঝার জন্য লিখছি, এটা মুছে ফেলাবো। পরবর্তী হালে লিখব 10 log 10 ভিত্তিক 2.30 প্লাস এলে কি 14, আর 10 ভিত্তিক 10 মানে কত? 1, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর 10 লিখব। এবার আমরা log 2.30 মানটা লিখব। log 2.30 মানটা কত আসে? 0.36 12278।
তোমরা সরাসরি খেয়াল করে লিখবা log 2.30 লেখার পরে ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে লিখবা এই মানটা চলে আসবে, তারপরে প্লাস দিবা 14 × 1 কত হবে 14 সমান সমান দিয়া 10 লিখবা, এই যে গুণ চিহ্ন দিবা। যখন তোমরা এই মানটার সাথে 14 যোগ করবা, যোগ করলে আসবে 14.36172728 ঠিক আছে। এখন এই মানটাকে 10 দ্বারা গুণ করবা, 10 দ্বারা গুণ করলে উত্তর আসবে 143 143.617278 ঠিক আছে। আমরা প্রায় চিহ্ন ব্যবহার করে যেহেতু 143.61 আছে মানে কি না 144-এর কাছাকাছি আছে, তাহলে আমরা প্রায় চিহ্ন দিয়া 144 লিখে দেব 144 ঠিক আছে, এতটুকু লিখে দেবা। তারপর লিখবা সুতরাং শব্দের মাত্রা, সুতরাং শব্দের মাত্রা প্রায় কত 144 ডেসিবেল ঠিক আছে, এটাই উত্তর। তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো। আর এই সুন্দর ভিডিওগুলো আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে 2 জায়গায় আপলোড করা হয়, 2 জায়গায় ভিজিট করে দেখে নিতে পারো। এরপর যে আমরা 77 পৃষ্ঠার জোড়ায় কাজ সমস্যা 3 নিয়ে কথা বলবো। একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 × 10³ ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রা শব্দ বেরোচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলের ওই শব্দ পৌঁছায়? এই চমৎকার প্রশ্ন আমরা এখন মনোযোগ সহকারে সবাই বুঝে নেব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো শুরুতে আমরা লিখব এখানে আই সমান সমান মান দেওয়া আছে কত 3.14 × 10³ ওয়াট পার মিটার স্কোয়ার। তারপর এস এর মান লিখব মুখস্থ আমরা, এর সমান সমান কত আছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তারপর লিখবো আমরা জানি সূত্র লিখবো সরাসরি, আমরা জানি ডি ইকুয়াল কত 10 log 10 ভিত্তিক I/S বাদ দিব, ডির মান তো নাই, ডির মান বের করবো আমরা 10 log 10 ভিত্তিক আইর মান কত দেওয়া আছে 3.14 × 10³ বা 10⁻³ নিচে বসবে 10⁻, বা 10⁻12 আমরা একক বসাবো না। তারপরে সমান সমান দিব 10 বসাবো log 10 ভিত্তিক 3.14 × 10⁻, এই 10 দূরে আমি একটা লিখবো 3 লিখবো, তারপরে -12 পার উপরে গেলে কি বিয়োগের চিহ্ন পরিবর্তনে প্লাস হয়ে যাবে 12 মানে এরকম হবে। আচ্ছা 3 মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে -12, তাহলে কী হবে 3 এই -7 হচ্ছে +12 কত আসবে 15। সরাসরি আমরা এই জায়গায় লিখবো, এটুকু বুঝার জন্য লিখলাম আর কি, ঠিক আছে। 10 log 10 ভিত্তিক 3.14 × 10⁻, কত 15। এখন আমরা 10 লিখব log 10 ভিত্তিক 3.14 প্লাস log 10 ভিত্তিক 10⁻15 লিখব। মানে সূত্র এরকম log of a cross b সমান সূত্র কি log a যোগ log b, ঠিক আছে। এই সূত্র আকারে আমরা এই মানে সাজাই নেব। এখন লিখব 10 log 10 ভিত্তিক 3.14 প্লাস এই পাওয়ারটাকে নিয়ে আসবো 15 log 10 ভিত্তিক 10, তারপরে লিখব log 10 ভিত্তিক 3.14 15 ইন্টু এই 10 ভিত্তিক 10 মানে কত 1। এবার আমরা লিখব এই জায়গায় 10 ব্র্যাকেট দিব, ক্যালকুলেটরে লিখব log 3.14
লিখে ইকুয়াল দিলে মানটা চলে আসবে, কত আসবে? এই যে 0.4969, ঠিক আছে। আরও মান আছে, আমরা লিখবো না, না লিখে এই জায়গায় প্রায় চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। তারপর আমরা প্লাস দিব, এই যে 15 × 1 কত আসবে? 15। তারপরে সমান চিহ্ন দিব, এই জায়গায় 10 লিখব, এই জায়গায় গুণ চিহ্ন দিব। এখন আমরা এই মানের সাথে 15 যোগ করলে আসবে কত? এই যে 15.4969। এখন আমরা এই মানটাকে 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা গুণ করলে আসবে 154.9692, ঠিক আছে। আমরা যেহেতু এটা বলা আছে 154.96 মানে কি 55 কাছাকাছি, তাহলে আমরা লিখব সর্বসম চিহ্ন দেবো, মানে কি প্রায় চিহ্ন ব্যবহার করব 155, ঠিক আছে। এখন আমরা লিখে দিব, সুতরাং শব্দের মাত্রা প্রায় কত? 155। এটাই ছিল অ্যাকুরেট উত্তর। তোমরা সুন্দর করে নোট কার্ড প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। 77 পৃষ্ঠার জোড়ায় কাজ উদাহরণ 2। কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে 4.0 × 10⁻⁵ ওয়াট পার মিটার স্কোয়ার হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে? আমাদেরকে বের করতে বলছে। তাহলে চলো আমরা এই প্রশ্নটা মনোযোগ সহকারে সবাই বুঝে নিই। দেখো উদাহরণ 2, একইভাবে আমরা লিখব এখানে ডি সমান সমান কত? 4.0 বা শুধু 4 লিখলেও হবে, ইন্টু 10⁻⁵ ওয়াট পার মিটার স্কোয়ার। একটু মিস্টেক হয়ে গেছে বইতে, এই মিটার স্কোয়ারটা দেয় নেয়। তারপরে আমরা আসে মানে মুখস্থ লিখবো কত? 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তারপর আমরা লিখব আমরা জানি ডি সমান সমান 10 log 10 ভিত্তিক I/S সমান সমান 10 লিখব বা 10 লিখব, log 10 ভিত্তিক আইন মান কত? 4 লিখি, 4 × 10⁻⁵ এস এর মান কত? 10⁻12, ঠিক আছে। তারপরে 10 log 10 ভিত্তিক 4 × 10⁻⁵ প্লাস 12। এই মানটা উপরে গেলে পাওয়ার থেকে বিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আচ্ছা মাইনাস হয়ে যাবে কি প্লাস। তারপরে 10 log 10 ভিত্তিক 4 × 10⁻⁷, ঠিক আছে। 10 log 10 ভিত্তিক 4 প্লাস 10 log 10 ভিত্তিক 10⁻⁷, এই জায়গায় 5 ব্র্যাকেট দিয়ে দেবা, ঠিক আছে। এই যে আমরা log × a + b এর সূত্র কি? log a + log b, সে আকারে লিখলাম। এখন আমরা লিখব 10 log 10 ভিত্তিক 4 প্লাস পাওয়ারটাকে নিয়ে আসবো 7 log 10 ভিত্তিক 10 সম্বন্ধে লিখব সম্বন্ধে লিখব 10 log 10 ভিত্তিক 4 প্লাস 7 ইন্টু log 10 ভিত্তিক 10 এর মান কত? 1, 5 ব্র্যাকেট দিব। তারপরে 10 5 ব্র্যাকেট 0.60206 প্লাস 7, ঠিক আছে। দেখো তোমরা সরাসরি ক্যালকুলেটর লিখবে, এই 10 বসাই দিবে, log 4 লিখবে, log 4 লেখার পর ইকুয়াল দিবে, ইকুয়াল দিলে এই মানটা চলে আসবে, সামনে আরও মান থাকতে পারে। এই জন্য কি আমরা এই জায়গায় এই যে প্রায় চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে। তারপরে সমান চিহ্ন দিব, 10 লিখব, এই জায়গায় গুণ চিহ্ন দিব, এই মানটার সাথে 7 যোগ করবা, যোগ করলে আসবে 7.602006, ঠিক আছে। এবার আমরা এটাকে 10 দ্বারা গুণ করব, এই মানটাকে 10 দ্বারা গুণ করব, গুণ করলে আসবে 76.0206। তারপর আমরা
এবারে প্রায় চিহ্ন দিয়ে ৭৬ পুরো সংখ্যা লিখে দিব। ঠিক আছে, সুতরাং শব্দের মাত্রা প্রায় কত ৭৬ ডেসিবেল। এটাই প্রশ্নের ১ নম্বর উত্তর। তোমার সুন্দর নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।